তাই তো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা এই যে একটা বাইক দেখতে পাচ্ছ, এটা কিন্তু হিরো হন্ডার একদম পুরনো মডেলের বাইক। তো এটা ইঞ্জিনের উপরে যে চ্যাসিসগুলো আছে, দেখো এই চ্যাসিসগুলো কিন্তু জং ধরে যাচ্ছিল। তো আমরা এখন ফাইনালি শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে ফেলছি। তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা অল্প টাকার ভিতরে এই চ্যাসিসগুলো রং করা যায়। আর এখানে এই যে ইঞ্জিনের কালারটা আছে, এটা কিন্তু সিলভার কালার হবে। তো পার্ট টু পার্ট আমরা দেখাবো। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো গাইস, আমরা কেমনভাবে এখানে আগে সিরিজগুলো মেরে নিচ্ছি। টোটাল সমস্ত পজিশানগুলোতে আমরা সিরিজটা মারবো যাতে রংটা ভালো হয়। এখানে এই বাইকটা টোটাল রং করতে কত খরচা হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মধ্যেই। সেই টাকার পরিমাণটা কিন্তু একদমই অল্প, অর্থাৎ কম টাকার মধ্যে কত সুন্দর রংটা করা যায় তোমরা আজকে জানতে পেরে যাবে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমরা এখানে সেই স্প্রে কালারটা নিয়ে চলে এসেছি। এই কালার কিন্তু আমরা আজকে এই বাইকটাতে লাগাবো। তো চলো আগে আমরা কালারটা বেশ কিছুটা অংশে লাগিয়ে নিই, তারপরে তোমাদের অবশ্যই জানাবো এর মধ্যে এর দামটা কেমন, কোথা থেকে পাবে, বিস্তারিত সব কিছু বলবো। প্রথমে একটুখানি এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এটা যেহেতু স্প্রে, এর ভিতরে কিন্তু কাচের গুলি আছে এই রঙটা মিক্স করার জন্য। এই দেখো, এরমভাবে প্রথমে ঝাঁকিয়ে নিতে হবে। তো চলো আমরা রং করা স্টার্ট করে দিই। তো এখন আমাদের গ্যারেজে আরেকটা মিস্ত্রি আছে, তার কাছে আমি রঙের কৌটোটা দিয়ে দিলাম।
তো দেখো গাইস, এখন আমরা ব্ল্যাক কালারটা তো করেই ফেলেছি। তো ইঞ্জিনের যে সিলভার কালার আছে সেটা আমরা করব। তো দেখো এখন আমরা এখানে সিলভার কালারটা করছি, কত সুন্দর কালারটা দেখো। দেখো বন্ধুরা, ওই কালো কালারে যেন না যায়। গার্ড দে দরকার, এইবার দে, ধর ধরি গার্ড দে, কালো হয়ে গেলে খারাপ লাগবে। আমি কত দেবো দেবেন ফোন ফোন তোমার বাড়ি বলেছে আবার আসতে বলি বাকি এখানে তো লং লাগবে। যায় এই সাইডে, কোন সাইডে বললে না, কি বললে আলাদা করে কি বলবো খালি খালি। দেখো সেই রঙের কৌটো, রঙের ছড়াছড়ি, এ হলো তার কাটা পাগল। ও বলো পাগল।